আজও দেশের সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা দেখা গিয়েছে চুয়াডাঙ্গাতে। আসলে জনজীবনে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। আসলে আমরা যেটা জানতে পেরেছিলাম 2024 সালে টেম্পারেচার অনেক বেশি বেড়ে যাবে, আর সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো এর আগেও কয়েক বছরে আমরা যেটা দেখেছি যে নর্মাল গরমের সময় টেম্পারেচার ছিল 35 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন যেটা দেখছি প্রতিদিন 40 থেকে 42, এমনকি 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠে গেছে। তো এতে করে আমাদের জনজীবনে স্বাভাবিক যে কার্যক্রম সেটা আসলে ব্যাহত হচ্ছে। সব দিক থেকে আমরা অনেক বেশি কষ্ট পাচ্ছি। এটার সামনে আরো বেশি ভয়াবহ আকার ধারণ করবে সেটা আমরা বুঝতেই পারছি। তো এটার জন্য আমরা নিজেরা দায়ী থাকবো অবশ্যই, এর সাথে পৃথিবীর অন্য দেশও দায়ী আছে। আমাদেরকে যথেষ্ট পরিমাণ এই গরমের জন্য কষ্ট সহ্য করতে হবে, সেটা আমরা বুঝতেই পারছি। তো এই বিষয়ে অবশ্যই পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এবং যে বিভিন্ন রকম জাতিগোষ্ঠী আছে তারা অবশ্যই খেয়াল করবে, বেশি করে গাছ লাগাবে, তা নাহলে অদূর ভবিষ্যতে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। Temperature almost 44 degree plus temperature almost 44 থেকে 43 ডিগ্রি হবে। রাস্তায় আসলে বেরোনোর মতো অবস্থা নেই, তারপর যেতে হবে, বিভিন্ন কাজে তো যেতেই হয়। দেখুন আসলে কি পরিমাণ রোদের তেজ, যে আমি আজকে ছাতা নিয়ে বের হয়েছি। কি অবস্থা, গরমে সবাই অস্বস্তিতে আছে। অদ্ভুত রোদ। তো এই গরমের ভিতরে আমি হাঁটতে হাঁটতে যখন কাজে যাচ্ছিলাম, তখনই এই রিক্সাওয়ালা আঙ্কেলটির সাথে আমার দেখা হলো, এবং ওনার বয়সের দিকে তাকিয়ে আমি হতবাক হয়ে গেলাম। আসলে পরিবারের প্রয়োজনে অবশ্যই আমাদেরকে কাজ করতে যেতে হয়, কিন্তু ওনার বয়স দেখে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। কথা বলার মতো অবস্থা ছিল না। এমনিতে আজকে 42 ডিগ্রির উপরে তাপমাত্রা, রাস্তাতে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না। তো পরিবারের প্রয়োজনে বাইরে কাজ করতে গেলেও নিজেদের প্রতি আসলে যত্ন নিতে হবে। এই গরমের ভিতরে দেখে শুনে আর কি রিক্সা অথবা অন্য যে কোনো পেশায় মানুষ থাকে তাদেরকে নিয়মিত বিরতিতে মাঝে মাঝে পানি জাতীয় খাবার খেতে হবে, তা নাহলে তারা অসুস্থ হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে, কারণ আজও হিট স্ট্রোক এবং হিট ওয়েভে অনেক মানুষেরই ক্ষতি হয়েছে। তা আমরা চাইবো না আমাদের কোনো ভাই অকালে ঝরে যায়। এদিকে আমাদেরকে সচেতন থাকতে